পানীয় জলের সমস্যার যেন আর সমাধান হওয়ার নয়। গিরিবাসীরা দীর্ঘ বছর এই সমস্যায় থাকলেও নেই স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ। এলাকাবাসীদের জলের সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে। এলাকাবাসীদের অভিযোগ, মূলে জানা যায় তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ব্যাপক সংখ্যক জনজাতি এলাকা রয়েছে। সেখানে সাধারণ মানুষ বছরের প্রায় প্রতিটা সময় তীব্র জল কষ্টে ভুগতে থাকে। বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই, আমরা যতই উন্নত হওয়ার দাবি করি না কেন, এখনো কৃষ্ণপুর বিধানসভার একটা বিরাট সংখ্যক জনজাতি রয়েছে যারা পানীয় জল থেকে শুরু করে প্রায় প্রতিটা প্রয়োজনে জলের জন্য অপরিশোধিত উৎসের উপর নির্ভরশীল। এই এলাকাগুলোর মধ্যে নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মৌসুমপাড়া অন্যতম। এই এলাকাটিতে প্রায় 60টি পরিবারের বসবাস। এই এলাকার গিরিবাসীদের পানীয় জলের সমস্যা নিরসনে যদিও চলতি বছরের মার্চ মাসে মন্ত্রী তথা এলাকার বিধায়ক বিকাশ দেববর্মা তিপ্রামুখা দলের এমডিসি তথা বর্তমানে শাসক দলের শরিক কমল কলি সহ বেশ কিছু কথিত গণ্যমান্যদের উপস্থিতিতে প্রজা বাহাদুর মলসুমপাড়ায় পানীয় জল সরবরাহের জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করে 1,19 লক্ষ টাকা ব্যয় করে। তবে উদ্বোধনের পরপরই এই গোটা উদ্যোগ ভেস্তে যায় এবং এলাকার সাধারণ মানুষেরা এখনো কেউ বা ছড়ার জল, কেউ বা জমানো জল, আবার কেউ বা পাথর চুয়ানো জলের উপর নির্ভর করে থাকছেন। ফলে স্বভাবতই বলা চলে রাজ্য সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প এবং এর জন্য বরাদ্দকৃত অর্থ দপ্তরের উদাসীনতার কারণে সাধারণের কাজে আসছে না। জানা যায় চালু হওয়ার কিছুদিন পর আর চলেনি। যান্ত্রিক গোলযোগ এবং বিদ্যুৎ সংযোগের কারণ দেখিয়ে সাধারণ মানুষকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে। কেবলমাত্র দপ্তরের উদাসীনতার কারণেই ভুগছে সাধারণ গিরিবাসীরা। জানা যায় সারাই করা হলেও জল থাকে না এই পাইপলাইনে, এমনই অভিযোগ স্থানীয়দের। এলাকার মানুষ তীব্র জল কষ্টে ভুগছে। অভিযোগ, গাড়ি করে যে জল সরবরাহ করা হয় তা পর্যাপ্ত নয়। ফলে বাধ্য হয়ে ছড়ার জল কিংবা পাহাড় চষা জলেই দিনের চাহিদা মেটাতে বাধ্য হচ্ছে। দাবি উঠছে অতি সত্বর দপ্তর যেন সারাইয়ের মাধ্যমে উক্ত এলাকার জলের প্ল্যান্টটাকে স্বাভাবিক করে দেওয়ার। এদিকে অপরিশোধিত জল পান করে প্রায় সময়ই এলাকার শিশু থেকে বৃদ্ধ নানান রোগে আক্রান্ত হচ্ছে। কি নাম আপনার? গোবিন্দ মানিক মৌসুম। কোন জায়গা? নুনাছড়া প্রজা বাহাদুর মৌসুমপাড়া। কি সমস্যা আছে? সমস্যা তো এমনি ওই রাস্তা লাগিয়া আর জল লাগিয়া সমস্যা আছে। আচ্ছা, তো এখানে না কয়েকদিন আগে যে উদ্বোধন হইলো জলের একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, তো এটা দিয়ে কি জল টল পান না? হ্যাঁ, পাই না, এটা পাইছি না। কেরে? এটা ওই পাইপ, ওই 2 নাম্বার সব পাইপ, হ্যাঁ, একদম পাতলা পাতলা, ওই মোরগ ডিম মতন পাতলা। এটা সব জল সারলে ফাটে গেছে, এটা একদম টিকছে না। তো জল একবারে পাইছেন না? না, সাপ্লাই আছে এখানে? সাপ্লাই তো আছে ওই উপরে, এদিকে নাই। নাই। তো আপনারা জল কই থেকে খান? নদী থেকে। ছড়া? হ্যাঁ, ছড়া থেকে। বৃষ্টি টিষ্টি আইলে ওই মানে ওই কুয়ার বানাইয়া, মানে বৃষ্টি আইলে তো নদীর জলটা ঘোলা হয়ে যায়, তখন আপনারা কইতে খান? নাহলে বৃষ্টি আইলে ঘোলা হইলে জলটা তখন কেমনে খান? বৃষ্টি আইলে ওই কুয়ার বানাইয়া জল তুলিয়া খান। তো এখানে বাচ্চারা আছে না, পড়াশোনা করে, ছোট ছোট বাচ্চারা, এই জল খাইলে তার আর রোগ সুখ হয় না? রোগ সুখ তো হই একদম। এই বছরই আমরা বাড়ি থেকে 9-10 জন হ্যাঁ, মানে পেটের রোগ? না, ওই ম্যালেরিয়া। ম্যালেরিয়া 10-11 জন হয়েছে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।